প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের শান্তি নষ্ট করে ১৭৩ দিন হরতাল করার সুযোগ আর কাউকে দেয়া হবে না। যশোরের ঈদগাহ মাঠে জনসভায় তিনি আরও বলেন, বিএনপির অগ্রাধিকার দেশের উন্নয়ন, সেই উন্নয়নে একটি দল বাধা দিতে চায়। প্রধানমন্ত্রী বলেন, বিএনপিকে যারা স্বৈরাচারের দোসর বলে তারাই আসলে স্বৈরাচারের দোসর। জয়দেবের ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন রাহুল রায়। বগুড়ার পর এবার প্রধানমন্ত্রীর সফর যশোরে। দিনব্যাপী নানা কর্মসূচির পর বিকেলে যশোরের ঈদগাহ ময়দানে সমাবেশে অংশ নেন প্রধানমন্ত্রী। কারণে অনেক সময় ফসল নষ্ট হয়ে যায়। সকাল থেকেই মাঠে অপেক্ষায় ছিলেন হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা। বিকেল 5:30টার দিকে যশোরবাসীর সামনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বিএনপি শহীদ জিয়ার রেখে যাওয়া যে কাজ, অসমাপ্ত যে কাজ, সেই কাজ বিএনপি সম্পন্ন করতে চায় দেশের মানুষের স্বার্থে। বাংলাদেশের বহু বন্ধ কলকারখানা আমরা আগামী কয়েক মাসের মধ্যে চালু করার ব্যবস্থা করব, যার ফলে বহু মানুষ যারা চাকরি হারিয়েছে বা বহু মানুষ যারা আজকে বেকার, তারা ধীরে ধীরে সেখানে কর্মের ব্যবস্থা করতে পারবে। প্রধানমন্ত্রী বলেন, যত বিভ্রান্তি তৈরি করা হোক, সরকার তার প্রতিশ্রুতি পূরণে অঙ্গীকারবদ্ধ। তারা বলে বেড়াচ্ছে বিএনপি বলে ফ্যাসিবাদের দোসর হয়ে গিয়েছে। আসুন আমরা দেখি কারা ফ্যাসিবাদের দোসর হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, 5 তারিখে পরে বিএনপি পরিষ্কার বলেছে, জুলাই আগস্ট মাসে যারা মানুষ হত্যা করেছে তাদের আইনের বিচার হতে হবে, তাদের বিচার হতে হবে। কিন্তু আমরা দেখেছি 5 তারিখের পরে কেউ কেউ বলেছিল আমরা সবাইকে মাফ করে দিলাম, বলেছিল না? বলেছিল। প্রিয় ভাই বোনেরা, বিএনপি বলেছিল এই দেশের জনগণ যে সিদ্ধান্ত নেবে বিএনপি সেটি মাথা পেতে নিবে। আমরা নিজেদেরকে সতর্ক রাখবো যাতে আর কেউ এই দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, যাতে করে আর কাউকে আমরা সুযোগ দিব না জনগণের শান্তি নষ্ট করে ১৭৩ দিন হরতাল করবে, সেই সুযোগ আমরা কাউকে দিব না। এর আগে যশোর মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে শহরের ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, যশোর। Next level, well done, side by side, free.